ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন হচ্ছে 11টা বাজে, এখন থেকে শুরু করছি। আর আজকে না কোনো ব্লগ দিচ্ছি না, আমি আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যেটা আমার চ্যানেলে কালকে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো যেটা আমার সাথে হয়েছিল সেটা হলো যে আমার চ্যানেলে কালকে স্ট্রাইক চলে এসেছিলো। কী কারণে এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি, আর কিভাবে তার সমাধান পেলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করেছো না। তো যেটা হলো যে আমার চ্যানেলে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা কিনা আমি আমার মেয়ে পুজো দিচ্ছিল, ঘরের পুজো দিচ্ছিল আমার মেয়ে। তো সকালবেলা আমি ভিডিওটা চালু করেছি, ভিডিওটা চালু করার পর আমার মেয়ে পুজো দিতে বসেছিল আর আমি ভিডিও করেছিলাম। তো এইটুখানির জন্য পুরো ভিডিওটা মানে নষ্ট হয়ে গেল আর চ্যানেলটা স্ট্রাইক দিয়ে দিয়েছিল। তো যে কারণে প্রথমে ভিডিওটা আপলোড করার পরে ইউটিউব থেকে ওটা ডিলিট করে দিয়েছিল ভিডিওটা। আমি ভিডিওটা মানে খুঁজে পাগল হয়ে গেছি যে পাইনি। তখন আমার ইমেল আইডিতে মানে ইমেলে মেসেজ আসেনি, তখন আমি ভিডিওটা পোস্ট করেছি। আবার আমি রিটার্ন রিপোস্ট মানে আবার পোস্টে বসিয়েছিলাম, আপলোডে বসিয়েছিলাম। তো তখনও আপলোড হয়ে যাওয়ার পর দেখাচ্ছে যে রিজেক্টেড ভিডিও। তো তারপরে আমি মেসেজ দেখতে পেলাম, আমার ইমেল আইডিতে একটা মেসেজ ঢুকেছিল, যেটা কিনা দেখাচ্ছে যে চাইল্ড পলিসি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে, মানে চাইল্ড পলিসি এরকম একটা আমার স্ট্রাইক এসছে। তো যে কারণে আমি আমার মেয়েকে দিয়ে ভিডিও করিয়েছি, 18 বছর যেহেতু ওর হয়নি, তো সেই কারণে স্ট্রাইকটা দিয়েছে চ্যানেল ইউটিউব থেকে। তো যাই হোক, আমার এটা জানা ছিল না। হ্যাঁ, জানতাম যে মানে বাচ্চাদের ভিডিও করতে নেই, মানে বাচ্চাদের ভিডিও করা যায় না কেন, করে তো অনেকেই করে, তাতে কিছু প্রবলেম হয় না। আমার মনে হয় এটার জন্য একটা আলাদা পলিসি করা থাকে। হ্যাঁ, আমার যতদূর মানে আমি যতদূর বুঝতে পারছি এটার জন্য হয়তো একটা আলাদা পলিসি করা থাকে, সেই কারণে তারা বাচ্চাদের ভিডিও করতে পারে। তো আমাদের যেহেতু সেটা করা নেই, সেই কারণে আমরা বাচ্চাদের ভিডিও করতে পারছি না। হয়তো তাদেরকে একটুখানি দেখাতে পারছি, কিন্তু কালকে যখন আমার মেয়ে পুজো দিচ্ছিল ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ওই ভিডিওটার জন্য আমার চ্যানেল স্ট্রাইক চলে এসেছিলো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, বাচ্চাদের দিয়ে কোনো রকম অ্যাক্টিভিটি কিছু করিও না, তোমাদের চ্যানেলের ক্ষতি হবে। যে আমার যেটা হয়েছিল, সেই কারণে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি যে তোমরাও বাচ্চাদেরকে দিয়ে এরকম কিচ্ছু করিও না, যাতে তোমাদের চ্যানেলের ক্ষতি হয়। আর আমি কিভাবে সমাধান পেলাম সেটাও তো অবশ্যই তোমাদেরকে বলবোই। তো আমি সমাধান পেলাম হচ্ছে আমার সকালবেলায়, মানে আমি দুপুরবেলা এই জিনিসটা আমার সাথে হয়েছিল। তো আমি সারা দুপুর মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে আনতে গেছি, যখন সব বান্ধবীদেরকে বললাম আমার জানিস এরকম হয়েছে, তো সবার সাথে শেয়ার করলাম, কিন্তু কারোর কাছ থেকে সমাধান। তখন আমি ভাবছি আমি কার সাথে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, কাকে বললে আমি এটা সমাধান পাবো, সমস্যা থেকে সমাধান পাবো। তো এই ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, মেয়ে ঘুমাচ্ছিল। তখন আমি বসে বসে ভাবছি ফোন নিয়ে যে কি করব, আমি কি করব, তাহলে কি সাইবার ক্যাফে যাব, তাদের সাথে কি কথা বলবো। তো তারপরে হঠাৎ করেই আমার মাথায় চলে আসলো একজনের নাম। তো সেই একজন হলো আমাদের ইউটিউব চ্যানেলের বন্ধু ঝিলিক দেবজিৎ ব্লগ, ওদের চ্যানেলের নাম। তো তার কথা আমার মাথায় আসলো আর তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম। তো তার সাথে কন্ট্যাক্ট করার পর সে আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল, ঝিলিক এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল যে তোমার এইটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে, এই জিনিসটা তুমি করেছো, এই ভুলটা, ওই কারণে তোমার পলিসি মানে চাইল্ড পলিসির কারণে, মানে বাচ্চাকে দিয়ে তুমি পুজো দিয়েছো, বাচ্চাকে দিয়ে কোনো কাজ করেছো, সেই কারণে তোমার স্ট্রাইক চলে এসছে। তো তখন আমি বুঝতে পারলাম। আর স্ট্রাইক এসছে, অনেকে স্ট্রাইক আসে যেমন কি 10 দিন ভিডিও করতে পারে না, বা 15 দিন ভিডিও করতে পারে না, 1 মাস 3 মাস এরকম থাকে, অনেকে ভিডিও করতে পারবে না। কিন্তু আমার এরকম কিছুই আসেনি, আমার শুধু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর ওই ভিডিওটা আবার যখন আপলোড করেছিলাম ওটাকে রিজেক্ট করে দিয়েছে, মানে যে আমি কতদিন ভিডিও করতে পারবো কি পারবো না এইসব ব্যাপারে কোনো কিছু নেই। তো তার মানে আমি ভিডিও করতে পারবো। তো সেই সব বিষয়ে আমাকে ঝিলিক খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো এই জন্য আমি ঝিলিকের কাছে মানে কি বলবো, চিরকৃতজ্ঞ থাকবো। আর অনেক 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 ধন্যবাদ ঝিলিক তোমাকে, আর সাথে দেবজিৎ দাকেও। তো দুজনে মিলে আমাকে যেভাবে হেল্প করেছে কালকে, যেভাবে আমাকে ফোনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সব কিছু, তো তার জন্য আমি ওদেরকে অনেক অনেক অনেক, ওদের কাছে অনেক অনেক অনেকই মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, আর বলেও উঠতে পারছি না। তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে।
ওদের জন্য আমি কালকে মানে এই প্রবলেমটা আমার মাথার মধ্যে ঢুকে গেছিলো যে আমি কি করে এর থেকে বেরাবো, বুঝতেই পারছিলাম না। তো ওরা যদি আমাকে ভালো করে না বুঝিয়ে দিত, আমার মাথার মধ্যে এটাই ঢুকে থাকতো আর আমি এটা নিয়ে চিন্তায় থাকতাম যে কি হলো, কি হবে, কি করে কি করতে পারবো আমি। তো ওরা কালকে আমার পাশে ছিল বলে তো আমি বিষয়টাকে বুঝতে পেরেছি। আর সত্যি কথা বলতে না, আমি বুঝতেই পারিনি ঝিলিক আমাকে মানে এত সুন্দর করে হেল্প করবে, এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেবে। যেহেতু ঝিলিকের সাথে অনেকদিন ধরে আমার কোনো যোগাযোগ ছিল না, হঠাৎ করেই আমার মনে আস্তে আস্তে ভাবলাম না তাহলে ঝিলিকে একটা ফোন মানে ওর সাথে একটু কন্ট্যাক্ট করে দেখি কি হয়। তো ওকে একবার বলার পরেই ও আমাকে এত সুন্দরভাবে পুরো জিনিসটা আমি যতবার ওকে মানে মেসেজ করেছি ততবারই ও আমাকে রিপ্লাই করেছে। ঝিলিকের এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। ঝিলিকের মধ্যে এই জিনিসটা আগেও ছিল আর এখনো আছে, আর আশা করি সারা জীবনই থাকবে। তো মানে ঝিলিকের মধ্যে কোনো অহংকার নেই যে আমি মানে কেন কাউকে হেল্প করব। অনেকের মধ্যে থাকে না, আমি দাঁড়িয়ে গেছি মানে আমি কাউকে হেল্প করব না বা আমি কাউকে কিছু করতে পারবো না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সত্যি কথা বলতে ঝিলিকের মধ্যে এরকম কিছু নেই। আগেও দেখেছি ও যখন প্রথম মানে রাত ভর লাইভ করতো, প্রচুর স্ট্রাগল করেছে। আমরা হয়তো ওর মতো করতে পারিনি বলে আজকে আমরাও দাঁড়াতে পারিনি। ও স্ট্রাগল করেছে বলে আজকে যে জায়গাটুকুনিতে পৌঁছেছে ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। আমরা যদি করতাম আমরাও হয়তো পৌঁছাতে পারতাম, বাট আমরা অতটা ওর মতো স্ট্রাগল করতে পারিনি বলে আজকে ও যে জায়গায় পৌঁছেছে আমরা পৌঁছাতে পারিনি। আমরা মানে প্রে করি ও যেন আরো বড় হোক, এইভাবে এগিয়ে যাক। তো এইটাই আমি তোমাদেরকে বলতে আসলাম যে ওদের জন্য আমি আজকে এই সমস্যার থেকে সমাধান পেলাম। আর তোমরা এরকম বাচ্চাদেরকে দিয়ে কোনো রকম কিছু করিও না যেটাতে ইউটিউব স্ট্রাইক দিয়ে দেয় তোমাদের চ্যানেলে, এতে তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। তো এইটুখানি বলার ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।